যে বিগত 15 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে। যেই টাকা বিগত 15 বছরে আওয়ামী স্বৈর শাসকরা এদেশ থেকে পাচার করে লুটপাট করে দিয়েছিল, সেই টাকা দিয়ে এরকম 100টি পদ্মা ব্রিজ তৈরি করা যেত। যে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছিল আওয়ামী লীগ, সেই টাকা বাংলাদেশের যে বাৎসরিক বাজেট 5 বছরের বাজেটের যে বিগত 15 বছরে আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা করে দিল। এখন আমাদের কাজটা আমরা কি করব? আমি সম্প্রতি আপনারা দেখেছেন যে বিলাতে অত্যন্ত বিশ্ববিখ্যাত নামি দামি একটি পত্রিকা তারা একটি রিপোর্ট করেছে কয়েকদিন আগে, এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে বিগত 15 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়ে গেছে। $234 বিলিয়ন, $1 $2 নয়। এখন $234 বিলিয়ন যদি আমি বলি, ঠিক আছে, বিলাতের পত্রিকায় লেখা হয়েছে এবং সেখানে এটাও বলা হয়েছে তার বেশ বড় একটা অঙ্ক কিন্তু বিলেতে পাচার হচ্ছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই বিলেতের যে করেসপন্ডেন্ট, তিনি সাংবাদিক, তিনি কিন্তু এই পাচারের ব্যাপারে শুধু বাংলাদেশকে দোষী করেননি, বিলাতকেও দোষী করেছেন। যেহেতু এর একটি সিংহভাগ বিলেতে পাচার হয়েছে এই কালো টাকা, এবং কিভাবে বিলেতে পাচার হয়েছে, কেন বিলেতে পাচার, সেই কারণে বিলেতকেও দোষী করেছে। কথাগুলো খেয়াল করতে। কিন্তু আমি অন্য একটি কথা বলছি, সেটা হচ্ছে এই যে $234 বিলিয়ন আমরা বিলাতের পত্রিকায় পড়েছি, ফাইন্যান্সিয়াল টাইমসে পড়েছি, বাংলাদেশের অনেক পত্রিকায় সেটাকে অনুবাদ করে আবার নতুন করে লেখা হয়েছে, একটি ভিডিও ক্লিপ, একটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। এখন আসলে এভাবে বলি, $234 বিলিয়ন আসলে বাংলাদেশের মানুষ যারা গ্রামে গঞ্জে আছে তাকে গিয়ে যদি আমি বলি যে বিগত 15 বছরে আওয়ামী লীগ $234 বিলিয়ন লুটপাট করে দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, সে কি বুঝবে এই অঙ্কটা? আমি যেহেতু অঙ্কের ছাত্র, এই অঙ্কটা যদি দেশের একজন সাধারণ নাগরিককে গিয়ে বলি গ্রামে গঞ্জে, সে কি কিছু বুঝবে? এটা কত কত টাকা, কত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা, কত টাকা। তো সেই কারণে আমি একটু সাধারণ যে বাংলাদেশের দরিদ্র মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের উপলব্ধির জন্য আমি একটু সহজ বাংলায় বলি। যে পরিমাণ টাকা লুটপাট করেছে বিগত 15 বছর, $234 বিলিয়ন, এটার পরিমাণ আসলে আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিরাট পদ্মা ব্রিজ আওয়ামী লীগ সরকার তৈরি করেছে। তার জন্য বেশ কিছু টাকা ব্যয় হয়েছিল, কিছু ব্রিজের কাজে লেগেছিল, একটা সিংহভাগ দুর্নীতির মাধ্যমে চুরি হয়েছে। যাই হোক, তো আমরা জানি যে 30-35 হাজার কোটি টাকার মতো খরচ হয়েছে। তো আমি সাধারণ মানুষের উপলব্ধির জন্য এভাবে বলছি যে যেই টাকা বিগত 15 বছরে আওয়ামী স্বৈর শাসকরা এদেশ থেকে পাচার করে লুটপাট করে দিয়েছিল, সেই টাকা দিয়ে এরকম 100টি পদ্মা ব্রিজ তৈরি করা যেত। 100টি, একটি করেছে তার 100টি। আরেকটু বোঝার জন্য বলি, এটা তো গ্রামের লোকের জন্য, আর শহরের লোকের জন্য একটু বোঝার জন্য একটু সহজ করে বলি যে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছিল আওয়ামী লীগ, সেই টাকা বাংলাদেশের যে বাৎসরিক বাজেট 5 বছরের বাজেটের 5 বছরের বাজেট তারা এই বিগত 15 বছরে লোপাট করেছে। তো কার টাকা লোপাট করেছে? এই দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা, তাদের নিজের টাকা নয়। সেটাই হচ্ছে বাস্তবতা, এবং এই বাস্তবতা বাংলাদেশের মানুষকে সত্যিকারভাবে বুঝতে হবে, শুধু অঙ্কের হিসাবে। এখানে একজন বক্তা বিস্তারিত বর্ণনা দিয়েছেন কোথা থেকে কত টাকা লোপাট করা হয়েছে, সে তথ্য আপনাদের কাছে আছে, কাজে আমি সেগুলোর বিরক্তি করব না।